সুন্দর করে বুঝে আর একটু ভালো করে বুঝুন। এটা হচ্ছে একটা মুসফেট, তো এটা হচ্ছে কি একটা মুসফেট। হ্যাঁ, তো এই মুসফেটের এই যে এই ড্রেনের মধ্যে ইনপুট ভোল্টেজ কত আসছে, আমি একটা গোল দিয়ে দিলাম 19 ভোল্টেজ। তো এই 19 ভোল্টেজ আসার পরে এই যে দেখো 1 2 3 এই 3 নাম্বার পিনে কত ভোল্টেজ বের হইছে, এই 3 নাম্বার পিনে কত বের হইছে, আর এটা ড্রেনে কত ভোল্টেজ বের হইছে 19 ভোল্টেজ। তা আমরা এই জায়গাটাকে আমরা দিলাম পার্ট 1, এটাকে আমরা কি দিলাম পার্ট 1। তো আমরা এই পার্ট 1টা আমরা কিভাবে বের করব বা এই ভোল্টিং সেকশন ভালো না খারাপ আমরা কেমনে বুঝবো। তো এখন অনেকেই কিন্তু আমাদের বলে যে চার্জার দা চলে ব্যাটারি দা চলে না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, এখন এই যে 19 ভোল্টেজ যে ফার্স্ট মুসপেক্টে যে ঢুকছে, এই ভোল্টেজ যদি আউটপুটে এখানে সিএলআর যদি 19 ভোল্টেজ না আসে, তো 19 ভোল্টেজ কি সব জায়গার মধ্যে যাইবো? না যাইলে কি চার্জারটা চলবো? তাহলে আমরা প্রথমত ভোল্টিং সেকশন চেক করা জানতে হবে। তো ভোল্টিং সেকশন কিভাবে চেক করতে হবে, আমরা এখানে এই ব্যাটারির যে মানে মেইন যে চার্জারের কানেক্টর আছে ওইখান থেকে দেখবো কোন মুসপেক্টের ড্রেনে বা সোর্সে ডিপ দিয়া শর্ট ভ্যালু করে। তারপরে তার ড্রেন থেকে বা সোর্স থেকে আমরা দেখবো কোনটার সোর্সে বিপ করে, আবার যেটার সোর্সে বিপ করে তার ড্রেন থেকে আমরা দেখব এখানে মাদারবোর্ডের যতগুলো কয়েল আছে ওই কয়েলের মেইন মুসপেক্টের ড্রেনে বিপ দিয়া শর্ট ভ্যালু আসে কিনা। কারণ এখানে যতগুলো মেইন মুসপেক্টের ড্রেন আছে এই মাদারবোর্ডে, ঠিক আছে, প্রত্যেকটা ড্রেনে কিন্তু এই দুই নাম্বার মুসপেক্টের ড্রেনের থেকে বা সোর্স থেকে কিন্তু আপনার 19 ভোল্টেজ গেছে সরাসরি। অনেক সময় সিএলআর খুঁজে পাওয়া যায় না, যদি বিপ দিয়ে শর্ট ভ্যালু করে তাহলে আমরা বুঝতে পারবো কি যে এটাই আমাদের ভোল্টিং সেকশনটা আমরা বের করতে পারছি। এখন দেখতেছেন যে এখানে কানেক্টর এই পাশে আছে কত 19, কিন্তু এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই, তার মানে এটা বন্ধ অবস্থায় আছে। তো কি করতে হবে, ওই সমস্যা আমরা কিন্তু অনেকটি ঠিক করছি, মনে আছে তোমার? তো আমি কি করছি যে মুসপেক্টে এখানে ভোল্টেজ চালু হয়েছিল না, ওই যে ফ্রান্সের একটা প্রবাসী আইছিল, মনে আসলে নি? পরে তুমি সমস্যা ধরছিলা কিন্তু তুমি এটা কিন্তু সাহস করে লাগাইতে পারছি না, ঠিক আছে। তো প্রথমত কি করছিলাম, আমরা এখানে ভোল্টেজ পাইছি না, তখন আমরা এখন এখানেও যদি ভোল্টেজ না আসে সিএলআর কি আসবে? সিএলআর আসবে না। সিএলআর যদি না আসে তো আপনার ইয়েই হবে না, চালুই হবে না, ল্যাপটপে ন পাওয়ার সমস্যা আছে না। পরে আমরা কি করছি, আমরা এই মুসপেক্টটা উঠাইয়া লাইছি, উঠানোর পরে তার ড্রেন থেকে সোর্সে আমরা শর্ট করে জাম্পার করে দিচ্ছি। আর এটা লাগানো অবস্থায় যদি আমরা ড্রেন থেকে সোর্সে আমরা যদি জাম্পার করে দিই তাহলে কি সমস্যা দেখা দিবে, তখন ল্যাপটপ চালু হবে না, কারণ গেট তো আরেকটা লাইনের সাথে কানেক্টেড আছে। আর এটা যে চালু হইতেছে না কয়েকটা কারণে হবে না, হয়তো এটা শর্ট আছে বা ওইখানে ট্রিগারিং হচ্ছে না। তো ওই জন্য আমরা এটা উঠাই এখান থেকে এখানে যদি ড্রেনে ভোল্টেজ দিয়ে দিই আর 2 নাম্বারটা যদি সিগনাল আসে তাহলে কি হবে, তাহলে 2 নাম্বার চালু করে কিন্তু সিএলআর 19 আসবে, আসলে কিন্তু পুরোটাই চালু হবে। তাহলে আমরা ভোল্টিং সেকশন যদি আমরা বের করি, প্রথমত আমরা 1 নাম্বার পার্ট থেকে মানে যেখানে কানেক্টর আছে, ঠিক আছে, ল্যাপটপের ওই কানেক্টর থেকে আমরা ভোল্টিং সেকশনের ফার্স্ট মুসপেক্ট সেকেন্ড মুসপেক্ট বের করব, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এটা হচ্ছে এই যে ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাটারি সেকশনটা আমি এখানে দিয়েছি, এই যে দেখুন। তো এটা কিন্তু একটা সিএলআর, তো এখানে সিএলআর এ প্রথমত হচ্ছে 19 ভোল্টেজ 1 নাম্বারে কোথায় আগে আসবে, মানে একই সাথে কিন্তু সবগুলো সেকশনের মেইন মুসপেক্টের ড্রেনে কিন্তু আসবে। তো তার মধ্যে কিন্তু আসছে, আসার পরে কি হবে, এই যে দেখেন এখানে কত ভোল্টেজ দিচ্ছে 11 ভোল্টেজ, এখানে কত ভোল্টেজ দিচ্ছে 11 ভোল্টেজ। এটা কোথায় গেছে, ব্যাটারির মধ্যে কিন্তু গেছে, ঠিক আছে, ব্যাটারির পজিটিভে কত গেছে 11 ভোল্টেজ সরাসরি গেছে। তো যেহেতু এটা মেইন মুসপেক্ট তার সাথে একটা সাপোর্টিং আছে, আর এদিকেও কিন্তু কি আছে, ক্যাপাসিটার আছে, এদিকেও কিন্তু ক্যাপাসিটার আছে, আর এটা হচ্ছে একটা আইসি, এটা কি চার্জিং আইসি। এখন এই যে দেখেন, এখন এই যে 19 ভোল্টেজ আছে, অনেক সময় এখান তো দিতে পারে, অনেক সময় এখান তো দিতে পারে। একটা 19 ভোল্টেজ এখান থেকে দিছে, দেওয়ার পরে কী হয়েছে, সে চালু হয়েছে। চালু হওয়ার পরে এই যে সিএলআর আছে, সিএলআরের এই যে এই পাশ থেকে এই যে দেখেন এই পাশে কি আছে, লাইন কিন্তু আসছে। এখন এই 1 নাম্বার 2 নাম্বার মুসপেক্ট চালু হয়ে আছে ভোল্টিং সেকশনে যে
ভোল্টেজ আইসি, আইসিটা কি জানে? আইসি কিন্তু জানে না। ওই জন্য আইসি সিএলআর দুই পাশে কিন্তু তার মধ্যে কি আছে, একটা দুইটা ভোল্টেজ ঢুকছে, আর মাঝখানে কি আছে, ক্যাপাসিটার আছে। আর এই যে দুই পিন আইসি, একটা হচ্ছে এসিপি এন, একটা হচ্ছে এসিপি 2, ঠিক আছে, মানে এসিপি 1 বা এসিপি 2। তো এই দুইটা সিগন্যালের মধ্যে একটা মাঝখানে ক্যাপাসিটার থাকে। ওই ক্যাপাসিটারটা যদি শর্ট থাকে তাহলে ল্যাপটপে কি সমস্যা দেখাবে, ব্যাটারি প্লাগ ইন প্লে দেখাবে কিন্তু চার্জ নিবে না। মানে দেখাইবো যে চার্জ উঠানামা করতেছে কিন্তু কি হবে না, চার্জ হবে না, ঠিক আছে, ল্যাপটপটা কি হবে না, চার্জ নিবে না, ঠিক আছে। তারপর হচ্ছে এই চার্জিং আইসির 19 নাম্বার পিনে, চার্জিং আইসির কই নাম্বার পিনে, 19 নাম্বার পিনে এসি ওকে সিগন্যাল আছে। এটা দেখতে হবে মাল্টিমিটারটা, এটা ডায়াগ্রামের ভাষা আর কি। এখন এটা যদি তোমরা না দেখো তাও কিন্তু অনেক সময় সে এইগুলো ট্রিগারিং করবে না বা কাজ করবে না, তখন নো পাওয়ারের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ফলো করি, কেমন। তারপর হচ্ছে সে কী করছে, এটাতে ট্রিগার করছে, এটাতে কিন্তু ট্রিগার করছে, করার পরে এখানে কত দিচ্ছে, এটা দিচ্ছে। এখন যখনই চার্জার লাগানো থাকবে তখন এই দিকটা হইয়া সে সব তার যে রিকোয়ারমেন্ট আছে সবকে থাকলে ব্যাটারিকে চার্জ করবে, ব্যাটারি চার্জ ফুল হইলে এইটা বন্ধ থাকবে, সব চার্জার দেওয়া চলবে। যখন এটা খোলা থাকবে তখন এতটুকু বন্ধ থাকবে, তখন এই ব্যাটারির সাথে যে মুসপেক্টটা আছে এই মুসপেক্টের, ঠিক আছে, এই মুসপেক্টের সোর্সে কত ভোল্টেজ ঢুকছে, কত ভোল্টেজ ঢুকছে, 11 বা 14 ভোল্টেজ ঢুকছে। এই ভোল্টেজ লো ভোল্টেজের সিগন্যালে বাদ গেলে তখন তার ড্রেনে কত থাকবে, তার ড্রেনে ওই 11 ব্যাটারির যে ভোল্টেজটা আছে এটা কিন্তু থাকবে। এই ভোল্টেজটা এই সিএলআরে আসবে, এখান থেকে সব জায়গার মধ্যে যাইব, ওইভাবে ল্যাপটপ চলবে। এখন এটাকে আমরা দূরে নিলাম কি 2, এটাকে কি দূরে নিলাম 2, তো 2কে 2 দূরে নিলাম। এখন এই 1 নাম্বার ইয়া দিয়ে আমরা কি করব, এই ভোল্টেজ সেকশনটা বের করব, ঠিক আছে। তো 2 নাম্বার দিয়ে কি করব, আমরা ব্যাটারি চার্জিং এর সেকশনটা বের করব, ঠিক আছে। তো 1 নাম্বারের সমস্যা হলে কি হবে, ল্যাপটপ নো পাওয়ার সমস্যা থাকবে, মানে চার্জার দিয়ে চলবে না। আবার অনেক সময় ব্যাটারি দিয়ে যদি চলে তার মানে ব্যাটারি ইয়াটা ওকে আছে, তখন আমরা এটা দেখতে হবে। যখন আমি ব্যাটারি যদি লাগাই, মানে পাওয়ার দিলে যদি চলে, আর যদি চার্জার যদি লাগাই চার্জ যদি না হয়, বা ব্যাটারি খোলার পরে খালি চার্জার দিয়ে চালাইলে যদি না চলে, তার মানে আমরা 1 নাম্বার পার্টটা দেখবো, কেমন। আর যদি আমরা ওইটা দিয়ে যদি দেখি, 2 নাম্বার পার্টটা যদি দিই ব্যাটারি দিয়ে, তাহলে কিন্তু আমরা ব্যাটারি পার্টটা দেখবো। এখন এটা কিন্তু কীভাবে বের করে আমি তোকে বলছি, চার্জিংয়ের যে পুট ঢুকবে এখানে কিন্তু একটা ল্যাপটপে কানেক্টর থাকে, ওই কানেক্টর দুইটা কিন্তু আমরা 1 নাম্বার 2 নাম্বার বের করব, কেমন। তারপরে ব্যাটারি কানেক্টর দুইটা আমরা কি করব, আমরা এই 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 দুইটা বের করব। এই 2 নাম্বার স্টেজে কি আছে, 2টা অপশন আছে। 1 নাম্বারে আছে কি ইনপুট, 1 নাম্বারে কি আছে ইনপুট, 2 নাম্বারে কি আছে আউটপুট, 2 নাম্বারে কি আছে আউটপুট, ঠিক আছে। তো ইনপুট আর আউটপুট, তো ব্যাটারিটার মধ্যে কি আছে ইনপুট দিয়ে কি করতেছে, ব্যাটারিটাকে চার্জ করতেছে, আউটপুট দিয়ে ব্যাটারির চার্জকৃত বইটা দিয়ে এটা চালাইতেছে। এই জিনিসটা বুঝতে হবে, কেমন। এখন ইনপুটের সমস্যা হলে কি হবে, ব্যাটারি চার্জ হবে না। আউটপুট এই মুসপেক চালানো হইলে ব্যাটারি দিয়ে ল্যাপটপ চলবে, ঠিক আছে। তো অনেক সময় এই মুসপেক শর্ট থাকে, শর্ট থাকলে কি হয়, এই মুসপেক শর্ট থাকলে এই ব্যাটারি কানেক্টরে 19 ভোল্টেজ আসে পড়ে, তখন ব্যাটারি লাগাইলে আর ল্যাপটপ পাওয়ার আসে না। এই সমস্যা আমি অনেক ঠিক করছি। যেমন ধরেন এই মুসপেক যদি শর্ট থাকে ড্রেন টু সোর্স, তাহলে কি হইব, 19 ভোল্টেজ তো আপনার সোর্সে আইসা পড়বো ডাইরেক্ট, ঠিক আছে। ডাইরেক্ট আইসা পড়লে কি হইব, 19 ভোল্টেজ ব্যাটারি পজিটিভে ঢুকলে, আর তখনই এই যে এইটা পুরাটা সেকশন শর্ট হয়ে যাবে না, তখন ব্যাটারি লাগাইলে পাওয়ার আয় না। অনেক ল্যাপটপ দেখবেন ব্যাটারি লাগাইছেন, ওই ল্যাপটপ পাওয়ার আসবে না, ব্যাটারি খুলে দিচ্ছেন পাওয়ার নিতেছে। তখন এই মুসপেক্ট চেক করে